আটক করা হয়েছে। তার শরীরে কোনো পুরুষ হাত দিতে সাহস পাচ্ছে না। সঙ্গে সঙ্গে কালিয়াকৈর থানা থেকে 18,000 নেত্র পুলিশ এনে তাকে সাইজ করে তার চুলের খোপার নিচে 17 তলায় একটি বিল্ডিং পাওয়া গেছে। তাকে আরো মারপিট করা হয়। মার খাওয়ার পরে সে নিজেই স্বীকার করেছে, আমি শত শত গ্রামীণ ব্যাংক বিদেশ পাচার করেছি। আরো একটি ঘোড়াকে আটক করা হয়। তারা কাজ করে ফেলায় তার ডাইনমুড়া সাইডের পকেট থেকে 17 বিঘা জমি উদ্ধার করা হয়। ঢাকা মিষ্টিপট্টিতে কয়েকটি মাছির সঙ্গে পুরা 9 ঘন্টা গুলাগুলি। সেই গুলাগুলিতে কিছু মিষ্টি আহত, কিছু মিষ্টি নিহত। আহত মিষ্টিগুলোকে মাছির বয় রসগোল্লা শিরার নিচে ডুবিয়ে রাখা হয়। এইদিকে মাছিয়ে মিছিল বের করছে, প্রতিদিন 10 কেজি করে মিষ্টি না দিলে আমরা মিষ্টির উপর আরো হামলা চালাবো। টাঙ্গাইল মির্জাপুর হাসপাতালের উপর দিয়ে একটি হেলিকপ্টার যাওয়ার সময় পাখায় পাখায় বাড়ি লেগে আগুন দিয়ে পুড়ে গেছে। মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এতে 7টি মাছি আহত, 3টি মাছি নিহত। আহতগুলোকে দাফন কাফন করা হয়েছে, নিহতগুলোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা স্টক করছে, প্রতিদিন সোয়া সের করে ক্যাপসুল না দিলে আমরা হাসপাতালে থাকবো না। বুড়িগঙ্গা নদীতে পানি ধাক্কা লাগে আগুন ধরছে, মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। মাছ বলছে আমরা পানি ছাড়া নিরাপদ আছি। বাংলাদেশে যত হাঁস মুরগি আছে কালকের থেকে সবাই ডিম পাড়া বন্ধ করিবে। ঢাকা আজিমপুর গোরস্থান থেকে 3টি লাশ চৌকিদারের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় একজন ছিল ন্যাংটা, একজন ছিল উলঙ্গ, আরেকজনের শরীরে কোনো কাপড়ই ছিল না। এবারে শুনবেন আন্তর্জাতিক সংবাদ। গত মঙ্গলবার রাইতে যে আন্তর্জাতিক ঘটনা ঘটে তার জন্য সারা পৃথিবী দুমড়াইয়া মুচড়াইয়া পড়ছে। প্রেমের টানে ফগা যখন পেনির ঘরে যায় তখন রাত আনুমানিক অনেক হইব। পেনির একটা পোষা খাঁটি ছাগল ছিল, ফগা এটা জানতো না। অহন রাইতের অন্ধকারে ওই খাঁটি ছাগল ফগার পায়ে এমন জোরে গুতা মারে যে ফগা পিছনের দরজা ভাঙ্গিয়া ওঠানি চিত হইয়া পড়ে। এরপর কুকাইতে কুকাইতে তার জান যায়। এর আগেও তিনি 4বার মৃত্যুবরণ করেন, 4বার তার মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়। এবারে তাকে মাটির তলে পুঁতে ফেলা হইল। মৃত্যুকালে তার বয়স ছিল 1200 বছর। সাবদার রহমানুল্লাহ, সাতাশ টেলিভিশন, বাড়ি ওইপাড়া, শৈলকুপা, ঝিনাইদা। এবারে শুনবেন খেলাধুলার খবর। মেঘনা নদীর মাঝামাঝি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এই খেলায় অংশগ্রহণ করবেন কানা, খোরা, ল্যাংরা, হ্যাংলারা, অর্থাৎ 22 মনের একটা মাটির মেডেল পুরস্কার দিল আমাদের খদ্দু মিয়াকে। রংপুর হাদাগাছ পাইকার বাজার থেকে একটি শুকটি মাছ লাফাতে লাফাতে রাস্তা পার হতে গিয়ে রিক্সার সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে পড়েছে। এলাকার লোকজন অ্যাম্বুলেন্স না পেয়ে শুকটি মাছটিকে ঘাড়ে করে রংপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। ডাক্তার থেকে 10,000 স্যালাইন পোস্ট করেছে। আদা, রসুন, মরিচ, পেঁয়াজ, ময় মশলা দিয়ে সুন্দরভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। মেডিকেলের পক্ষপক্ষী ডাক্তাররা বলেছে আজ রাতে শুকটি মাছটি সুস্থ হতে পারে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। হাটবাজার গার্মেন্টসের সামনে যুবক যুবতী ছেলে মেয়েদেরকে ন্যাংটায় ঘুরতে বলা হয়েছে। তাদেরকে কোনো বিপদ সংকেত দেখাতে হবে না। আগামীকাল বৃষ্টি হতেও পারে, না হতেও পারে। তবে বৃষ্টি হোক আর না হোক এতে আমাদের কিছু যায় আসে না। আগামীকাল বেলা উঠবে 12টায় এবং বেলা আসতে হবে বিকেল 2:30টায়। এবারে সর্বশেষ শুনবেন ইংরেজি সংবাদ। You are looking of the very face today in my sweet hot pot. Please your finger, you are not of the right sector. Time, X0, huge, গাবলা গাবলা, জিঙ্গা উসুঙ্গা। খবর এখানেই শেষ। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল বিকাল 10টায়। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। খুব সুন্দর।